নমস্কার। আজকে সূর্যের নক্ষত্র পরিবর্তন নিয়ে আলোচনা করব। সূর্যের নক্ষত্র পরিবর্তন 30 সেপ্টেম্বর অলরেডি হয়েছে। তার জন্য কিছু কিছু রাশির জন্য যথেষ্ট সময়টা কিন্তু প্রেফারেবল হবে। তো কোন নক্ষত্রে চেঞ্জ হচ্ছে সূর্য, এবং সামনেই আমাদের মহালয়, সেদিনকেই গ্রহণ, তারপরেই আমাদের নবরাত্রি, দুর্গাপুজো। তার আগে এই যে সূর্যের নক্ষত্র চেঞ্জ, কিছু রাশির জন্য সময়টা কিন্তু যথেষ্ট প্রেফারেবল। বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে সূর্য পূর্ব ফাল্গুনী নক্ষত্রে আজ প্রবেশ করেছে এই 30 সেপ্টেম্বর। সূর্য এদিন শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করায় কিছু রাশির জন্য একটা পজিটিভ প্রভাব পড়বে। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি কেরিয়ারের দিক থেকে যথেষ্ট ভালো এবং যথেষ্ট পজিটিভ চিন্তাভাবনা করতেই পারেন, অর্থাৎ পজিটিভ ফলাফলও পাবেন। মেষের এই সূর্যের নক্ষত্র গোচরের ফলে বহু রাশি জাতক জাতিকাদের মধ্যে এই মেষের জাতক জাতিকারও কিন্তু লাভের মুখ দেখতে চলেছেন। এই সময় আপনি যদি ব্যবসা করে থাকেন, ব্যবসায় মুনাফা অর্জন করতে পারবেন। এই সময় যদি আপনি কোনো প্রি প্ল্যান করে থাকেন, অনেক দিন ধরে কোনো আটকে থাকা কাজ, আপনার বাচ্চাদের শুক্রের সিচুয়েশন ভালো থাকে, অবশ্যই তার জন্য কিন্তু আপনি এর পজিটিভ একটা এফেক্ট পাবেন। এবং আপনার যদি মনে করুন এই কোনো ক্রিয়েটিভ লাইন বা ধরুন কোনো ফ্যাশনেবল আইটেমের ব্যবসা করে থাকেন, তাহলেও কিন্তু আপনি এই সময় সাকসেস পাবেন। নেক্সট যে রাশি এই সুযোগটা পাবে সেটা হচ্ছে আপনার তুলা রাশি। তুলা রাশিও কিন্তু এই সূর্যের নক্ষত্র পরিবর্তনে পজিটিভ একটা ইমপ্রেশন তৈরি হবে, অর্থাৎ আপনার মধ্যে কনভিন্সিং পাওয়ার যথেষ্ট বেড়ে যাবে। আপনি যে কোনো লোককে আপনার ফেভারে আনতে পারবেন, এবং সে আপনি যদি এই সময় কি বলবো প্রেম বা কোনো রিলেশনে জড়িত থাকেন, সেখানেও আপনি সাকসেস পাবেন, এবং আপনি ব্যবসা করেন সেখানেও আপনি সাকসেস পাবেন। নেক্সট যে রাশি সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রেও এই নক্ষত্র পরিবর্তনে আপনার জন্য আর্থিক জায়গাটা যথেষ্ট ডেভেলপ হতে চলেছে, এবং আপনি যদি বিবাহিত হন, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো হবে এবং সুখ সমৃদ্ধি আপনার বৃদ্ধি পাবে। কেরিয়ারে যথেষ্ট উন্নতি হবে, কিন্তু আপনার মধ্যে একটা রাগ জেদ বাড়বে, ঔদ্ধত্য বাড়বে, আয় যথেষ্ট বাড়বে। অপ্রত্যাশিত কোনো জায়গা থেকে আপনার আর্থিক লাভ আসবে, পরিবারে সম্পূর্ণ সমর্থন পাবেন। নেক্সট যে সেটা হচ্ছে কন্যা রাশি। সূর্যের এই নক্ষত্র পরিবর্তন কন্যা রাশির জন্য যথেষ্ট সুফল বয়ে আনবে। আপনার অনেক দিনের পুরনো বড় ইচ্ছা পূরণ হবে, কোনো বড় ইচ্ছা অনেক দিনের পুরনো কোনো বড় ইচ্ছা পূরণ হবে, এবং আপনার যে কাজে এতদিন বাধা আসছে সে বাধা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন, মান সম্মান বাড়বে। যদি আপনি ব্যবসা করেন, ব্যবসা যারা যথেষ্ট ডেভেলপ করবে। ওভারঅল এই যে আপনাদের ডিসকাশনটা করলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে, কারণ 12 রাশির মধ্যে এই 4 রাশি কিন্তু এই সূর্যের নক্ষত্র পরিবর্তন আপনার জন্য যথেষ্ট প্রেফারেবল হচ্ছে। এরকম প্রত্যেকটা প্রোগ্রাম দেখার জন্য ট্রানজিট বলুন বা আপনার বলুন আদার্স রাশিফল বলুন, বা যে কোনো আপনার মাইথোলজি রিলেটেড প্রোগ্রাম মনে করুন বা গ্রহণ বা এই ধরনের প্রোগ্রামগুলো শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলগুলো আপনি সাবস্ক্রাইব করে রাখেন, প্রত্যেক মাস সবার আগে আপনাকে পৌঁছে যাবে। আর এই সামনে যে শারদীয় দুর্গোৎসব আসছে 2রা অক্টোবর টু 31 অক্টোবর, আপনাদের জন্য বিশেষ সুযোগ নিয়ে এসেছি। আপনারা প্রত্যেকেই বলছিলেন যে আমার সাথে দেখা করতে গেলে আপনাদের একটু অসুবিধা হচ্ছিল যে ভিজিটের জন্য, তার জন্য প্রতি বছর পুজোর মতো এই বছর আমি সেই সুযোগ নিয়ে এসেছি। আপনারা অবশ্যই সেই সুযোগটা কাজে লাগাতে হবে, অর্থাৎ ভিজিটে 50% যা অলরেডি আপনারা আপনার ইয়েতে প্রোগ্রামে অন্য প্রোগ্রামে দেখেছেন, তা আমি সব প্রোগ্রামে বলে দিচ্ছি, যারা এখনও দেখেননি বা ওয়াকিবল হননি তারা কিন্তু অবশ্যই সুযোগটা কাজে লাগাতে পারেন। আপনি ডেট অফ বার্থ থাকুক না থাকুক, আপনার জন্ম সময় থাকুক না থাকুক, বা জন্ম ছক না থাকুক, আপনি হাতটা দেখে ফেসটা রিড করিয়ে আপনি চেম্বারে এসে অথবা অনলাইনে দেশের যে কোনো প্রান্ত থেকে সুযোগটা কাজে লাগাতে পারেন। এমনকি এই সময় যে আপনি কোনো প্রতিকারও করেন এই 2রা অক্টোবর 31 অক্টোবর, সেটাও কিন্তু আপনারা কাজে লাগাতে পারেন। যে কোনো বাস্তুর কোনো প্রতিকার, বাস্তু কোনো রেমেডি, আপনার আপনজনের কোনো প্রতিকার বা আপনার নিজস্ব কোনো প্রতিকার, যে কোনো সাংসারিক কোনো প্রবলেম, সন্তান নিয়ে প্রবলেম, স্বামী স্ত্রীর মধ্যে কোনো প্রবলেম, এই প্রবলেমগুলো অবশ্যই আপনি এই সময় বিশেষ ছাড়ে এই প্রতিকারগুলো অবশ্যই আপনি করাতে পারেন। সেটা আপনি
চেম্বারে যে আসতে হবে তা নয়, আপনি অনলাইনেও আপনি কুরিয়ারের মাধ্যমে, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই সুযোগটা কাজে লাগাতে পারেন। যাই হোক, ভালো থাকবেন, পুজোটা অবশ্যই ভালো করে কাটাবেন। প্রত্যেকের জন্য বলছি, রাশি লগ্ন জানুন আর না জানুন, প্রত্যেকের জন্য পুজোটা না ভালো হোক, মনের ইচ্ছা পূর্ণ হোক, নতুন করে সম্পর্ক যেগুলো ভেঙে গেছে সেই সম্পর্ক আবার জোড়া লাগুক। আর ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি, সব ধর্ম মানুষের সাথে, সবার সাথে সম্পর্ক সবার ভালো থাকে। ভালো থাকবেন, নমস্কার।